গুজরাট, উত্তরাখণ্ড, আসামের পর এবার বাংলাতেও ইউসিসি চালু ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শীঘ্রই বিল আনার ইঙ্গিত। তারাতলায় মামলায় প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শুরু। রাম মন্দিরে দানের টাকা চুরির মামলায় ৮ জন গ্রেফতার। অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের। জন্মদিনের নিট বিতর্ক, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরব কংগ্রেস ও ককরোচ জনতা পার্টি। বাণিজ্যিক গ্যাস সরবরাহের সব বিধি নিষিদ্ধ প্রত্যাহার করল কেন্দ্র। স্বাভাবিক থাকবে হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য প্রতিষ্ঠানে সরবরাহ। নাকো কোর ডিভিশন সেন্টারে বৈঠকে নার্কোটিক্স ভিশন ডকুমেন্ট 2026-2029 প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডিজিটাল আর্থিক সহযোগিতা নিয়ে আলোচনা। ওমান উপসাগরে ফের হামলার পর হরমুজ প্রণালীতে উত্তেজনা। সাময়িকভাবে উদ্ধার কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত IMO-এর। ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে যুক্তরাষ্ট্র ও রাষ্ট্রসংঘ। ত্রাণের স্বার্থে শিথিল করা হলো মার্কিন নিষেধাজ্ঞা। আগামীকাল আন্তর্জাতিক T20 ম্যাচে ভারতীয় সিনিয়র দলের হয়ে অভিষেক হতে পারে 15 বছরে বৈভব সূর্যবংশী।